নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, রূপলী পর্দা সেলিব্রিটিদের নিয়ে খেলবো আজকের পর্ব। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे এসে গেছে 4 জন রূপলী পর্দার সেলিব্রিটি দিদি। এরা প্রত্যেকে আপনাদের ভীষণ প্রিয়, খুব পরিচিত, তবু একবার আলাপ করে নিই। প্রথমে রয়েছে অপরাজিতা। কেমন আছো? খুব ভালো আছি। তারপরে রীতা। কেমন আছো রীতা? ভালো আছি। তারপরে আছে প্রিয়া। কেমন আছো? ভীষণ ভালো আছি এই মুহূর্তে। তারপরে আছে চৈতালি। ভালো আছো? তোমাদের 4 জনকে স্বাগত দিদি নাম্বার 1 সিজন 5-এ। আজকে অনেক মজা হবে, গল্প হবে আর খেলা হবে। আর অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। অনেকদিন পর দেখা হলো। সেটা মজাটা আমার জীবনে হচ্ছে, আমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই প্রথম তোমার সঙ্গে এক মঞ্চে এক জায়গায় একটা মানে এই প্রথম আমরা ক্যামেরার সামনে কাজ করছি, তো সেটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের 4 জনকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের খেলা হাজির। তোমরা সবাই এত ব্যস্ত, আমার মনে হয় বাড়ির কাজকর্ম কিছুই করা হয় না, এটাই স্বাভাবিক। তাই আজকে একটা সুযোগ দিলাম, এই খেলার মাধ্যমে আমাদের বাড়ির একটা কাজ তোমাদের করতে হবে। যেটা করতে হবে, দেখো ওখানে একটা শাড়ি রাখা আছে, সেই শাড়িটা ভেজা আছে, সেটাকে নিংড়ে ভালো করে খুব সুন্দরভাবে পরিপাটি করে মেলে দিতে হবে, ঠিক আছে? আর যে যত কম সময়ের মধ্যে মেলতে পারবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। আর খেলতে খেলতে করতে হবে একটা মজার কাজ। সেটা কি, যখন তোমরা আসবে তখন আমি বলে দেবো। অপরাজিতা, তুমি জানো আমার মার খুব ফেভারিট অ্যাক্ট্রেস তুমি। ভীষণ ভালোবাসি তোমায়। তো বাবা, মাসিমাকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই। ছোটবেলা থেকে কি তোমার অভিনয় করার শখ ছিল? না, ছোটবেলা থেকে আমার অভিনয় করার শখ ছিল না। অ্যাকচুয়ালি আমার বাবা মায়ের, আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি ভাবিনি যে আমার মেয়েকে বিয়ে দেবো, ও খুব ভালো বিয়ে হবে বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার মা খালি বলতো আমার মেয়ে শিল্পী হবে। আমার মায়ের শিল্পী সত্তাটা খুব প্রখর। তোমার মাও কি মানে? না, আমার মা স্কুল টিচার। স্কুল টিচার, কিন্তু ওনার শিল্পবোধ খুব বেশি আর কি, এবং আমার বাবারও তাই ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু আমরা ভীষণ কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, জয়েন্ট ফ্যামিলি, আমাদের ভ্যালুস গুলো আমাদের কাছে খুব। তুমি কি একই মেয়ে বাড়িতে? হ্যাঁ, অনেক বড় জায়গায়। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি ডান্সার হব, এবং হচ্ছিলাম তাই আমি নাচতামই। তারপরে পাকে চক্রে অভিনয় এসে পড়েছে। অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে তোমার? অভিনয় ছাড়া আমার নিজেরও জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতে, তো আমরা সবাই মিলে খুব হৈ হৈ করে থাকি। আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে, আমার শাশুড়ির সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। আমি আর আমার ননদ খুব ভালো বন্ধু। আমরা দুজনে যতক্ষণ একসাথে থাকি, যতক্ষণ গল্প করি, কোথাও ঘুরতে যাই, আমাদের দুজনেরই একটাই ছেলে, তাকে নিয়ে আমাদের সময় কাটাতে খুব ভালো লাগে। তুমি তো খুব মজার মানুষ, আমি শুনেছি। একটা কোনো মজার ঘটনা বলো না, যেটা শুনে আমরা সবাই হৈ হৈ করবো, আনন্দ করবো। সে মজার ঘটনা সেরকম কিছু নেই। যেরকম আমরা পেছনে লাগো, করো দুষ্টু, প্রচন্ড পেছনে লাগে। যেরকম সেদিনই একজন আমার বন্ধু বলছিল যে একদম ধৈর্য নেই তোর, একটু ধৈর্য ধর। মানে ধৈর্যের কোন দিকটা ধরতে হয় রে? ধৈর্যের কোন দিকটা ধরতে হয় সেটা তো আগে শিখবো, তবে তো ধৈর্যটা। চলে এসো। বাবা, প্রথমে আমিই জবাই। এই কাজটা বাড়িতে কখনো করা হয়েছে? হ্যাঁ, বাপের বাড়িতে থাকতে করতাম, এখন আর করি। বাপের বাড়ির কথাটা মনে করে তোমাকে আজকে খেলতে হবে। বাপের বাড়িতেও কোনোদিন ভালো করে মেলিনি, কি জানেন, আমার না খুব কালো হয়ে যাওয়ার ভয়। আমার মা হয়তো বলতো ছাদে এটা মেলে এসো, আমি কি করতাম, মাথায় গামছা দিয়ে যেতাম। সেটা করো না। আচ্ছা, খেলতে খেলতে তোমায় যেটা করতে হবে, তোমাকে বলতে হবে দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। দিদার নাম পিঙ্কু, দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। দিদার নাম পিঙ্কু, ভেরি গুড। দিদার নাম পিঙ্কু, দেখতে পুরো ঝিঙ্কু। বাবা বাবা বাবা,
তুমি খেলাটা পুরো ঝিঙ্কু খেলে। তুমি তোমার খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডসে। থ্যাংক ইউ রীতা, তোমার গল্প একটু শুনি। ছোটবেলায় কিরম ছিলে? খুব শান্ত প্রকৃতি দেখে মনে হচ্ছে, তাই? দুষ্টুমি করতাম না, কিন্তু আমি একটু মফস্বলে বড় হয়েছি। কোথায় বলো তো? ভীষণ, আমি বালুরঘাট শহরে, দক্ষিণ দিনাজপুর, একদম বাড়ির পাশে আত্রেই নদী, মাঠ, গাছ, ধান ক্ষেত। ওইটা আমাদের মানে আমার একটা বিচরণ ক্ষেত্র ছিল। বাহ। মানে আমার জীবনের সব থেকে বড় পাওয়া আমার মনে হয় ওই নেচারের সঙ্গে আমার যোগাযোগটা। যখন তুমি কলকাতা এলে তোমার দম বন্ধ হয়ে যেত না? এরকম একটা অ্যাটমসফিয়ারের মানুষ হয়েছে ছোট থেকে। একটা না খুব অদ্ভুত কন্ট্রাস্ট ছিল। হুম। আমাদের পরিবারে কোনো মেয়ে স্কুল ফাইনালের পর আর পড়াশোনা করার সুযোগ পায়নি, সবাইকেই খুব বিয়ে করে বিয়ে নিতে খাওয়া হয়। দিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমার ক্ষেত্রেও সেটা হতো, কিন্তু ওইটা আমার একটা অদম্য জেদ ছিল যে আমি যেমন করে পারি আমি এমএ পড়াটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। আচ্ছা, তো আমার পিসিমা খুব হেল্প করেছিলেন, আমার বাবু মানে বাবা উনিও চাননি খুব একটা, কিন্তু আমি আর আমার পিসিমা আমাদের দুজনের জেদে আমি আলটিমেটলি পড়তে এসেছিলাম। ফলে এখানে এসে যাদবপুরে হস্টেল লাইফ, আমার প্রফেসররা আমাকে খুব ভালোবাসতেন, আমার বন্ধুরা ওরাই আমার এখনো প্রকৃত বন্ধু। তো সেইটা আমাকে সেই অভাবটা মিটিয়ে দিয়েছিল ভীষণভাবে। আর তারপর সেখান থেকে অভিনয় জগৎ। হ্যাঁ, সেইখান থেকে পড়তে পড়তে তৃপ্তি মিত্রের কাছে অভিনয় শিক্ষা, তারপরে আপনা আপনি কেমন একটা আপন ছন্দে এই জগতে এসে পড়া। মানে আমি খুব একটা প্ল্যান করে একেবারেই নয়। চলে এসো। তোমায় যেটা বলতে হবে 1 2 3 4 আমার দাদু সিধেল চোর। 1 2 3 4 আমার দাদু সিঁধেল চোর। 1 2 3 4 আমার দাদু সিঁধেল চোর। রেডি? আমার দাদু জমিদার ছিলেন। সরি, এটা মজার কথা। যাই হোক। চলো, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। 1 2 3 4 আমার দাদু সিধেল চোর বলতে হবে। 1 2 3 4 আমার দাদু সিঁধেল চোর। 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 না না, অভ্যেস আছে ঠাকুর না, এটা বললে হবে না। কাজের লোক আসে না তো মাঝে মাঝে। তুমি তোমার খেলাটা কমপ্লিট করেছো 34 সেকেন্ডসে। প্রিয়া, বলো। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পরে। ছোটবেলায় কিরম ছিলে? দুষ্টু? না, আমি খুব দুষ্টু কখনোই ছিলাম না, অ্যাভারেজ ছিলাম। খুব দুষ্টুও ছিলাম না। এক মেয়ে বাড়িতে নাকি? না, আমরা 2 বোন 1 ভাই। কোথায় কেটেছে তোমার ছোটবেলা? আমি বেসিক্যালি জন্মেছি রাঁচিতে। আর অভিনয়? অভিনয় আশাটা আমার ইচ্ছে তো ডেফিনেটলি ছিল, বিকজ আমার নাচের একটা জগৎ ছিল সেই জায়গা থেকে। কিন্তু একদম অপোজিট ব্যাপারটা আমার ক্ষেত্রে আর কি। আমার মা কখনোই চাননি যে আমি অভিনয় করো? হ্যাঁ, আমাদের ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি আর ভীষণ প্রোটেক্টেড ছিলাম আমরা। আচ্ছা। এরকম ভাবে শুরু, হঠাৎ করে কি হয়েছে, আমার একটা নাচের প্রোগ্রাম ছিল। তখন আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করিনি, মানে ওই 10-12 ওরকম ইয়েতে এসে আমাকে বললো যে কালকে একটা শো আছে, আমাদের যে হিরোইন ছিল সে অফ হয়েছে, তুমি করবে। মানে তখন ইট ওয়াজ মাই থিঙ্কিং কি সিনেমা আর্টিস্টের সঙ্গে অভিনয় করবো, আমাকে করতেই হবে আর কি। আচ্ছা। বাড়িতে তো কিছুতেই করতে দেবে না। কিন্তু আমার বাপি অলওয়েজ কি তোমার ইচ্ছা হচ্ছে, তোমার যা ইচ্ছা তুমি করো, ভীষণ প্যাম্পার করতেন আমাকে। আচ্ছা। সেটা আমার ফার্স্ট শো করেছিলাম, একটা সম্পর্ক বলে একটা নাটক। আচ্ছা, জ্ঞানেশ মুখার্জি ডিরেকশন ছিল সেটা। ঠিক আছে, চলে এসো খেলতে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা এটাই দেখবো কতটা সুন্দর করে তুমি শাড়িটা নেন। আর খেলতে খেলতে যেটা বলতে হবে, কালি খায় কলা, কালুর হেরে গলা। কালু খায় কলা, কালুর হেরে গলা। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। কালি খায় কলা, কালুর হেরে গলা, কালু খায় কলা, কালুর কালি খায় কলা, কালুর হেলে গলা, কালু খায় কলা, কালুর হেরে গলা, হেলে গলা, কালুর হেরে গলা। কি বললে জানো? কালুর হেলে গলা। তুমি খেলাটা কমপ্লিট করেছো 26 সেকেন্ডসে। চৈতালি, মনে পড়ছে শুটিং এর কথা? তোমার
এবার দজ্জাল যাচ্ছিলাম আমি। দজ্জাল যা কি মানে দজ্জালগিরি করেছে বাপরে প্রচুর বাপ। জ্বালিয়েছে। ওরে বাবা। আমি একটা কথা বলছি, তখন তো আমি থিয়েটার থেকে সবে সিরিয়াল করছি, ওই হ্যাঁ। আমার প্রথম ছবিতে অভিনয়। সামনে দেবশ্রী রায়, মানে কেঁপে মেপে একসা, কিন্তু চুমকি দিয়ে এত ভালো কোয়ার্টিস্ট, মানে ভাবা যায় না যেভাবে আমাকে সাহস দিয়েছেন। না ঠিক আছে, খুব ভালো হচ্ছে, করো করো, খুব ভালো, মানে আমার এইটা আমার সারা জীবন মনে থাকবে। মানে অনেকের সাথে পাঠ করেছি, কিন্তু কোয়ার্টিস্ট হিসেবে ইউর এক্সেলেন্ট, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। তুমি কি সব সময় দজ্জাল চরিত্রে পাঠ করো? হ্যাঁ, আমাকে আসলে প্রথম সিরিয়াল করি জন্মভূমি, হ্যাঁ। তো সেটা আমাকে বলা হয়েছিল, তখন আমার মেয়েটার 1 বছর বয়স, তো ব্রেস্টফিডিং বেবি, আমি কাজ করতাম না, তো আমাকে বললো 4-5 দিনের পার্ট আপনি করুন। তো 5 দিন দেখানোর পর এত ভালো রিয়াকশন হলো দর্শকে, যেটা আমরা 5 বছর ধরে করলাম। ওরে বাবা। 5 বছর টানা কাজ করেছি জন্মভূমিতে। ওইটা যে একটা হয়ে গেল দিদি স্ট্যাম্প, ওই 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 চললো। হ্যাঁ, তা এখন আমি ফ্লোরে ঢুকে প্রথমে জিজ্ঞেস করি, আচ্ছা এত ভালো তো আমি না, আমি এরপর কি বলবো বল, এরপর কাকে মানে আমাকে কেউ ভালো ডায়লগ দিল, আমার আশ্বস্ত, ও আচ্ছা তাহলে এবার আমি এটা করবো না, এবার নিশ্চয়ই খারাপ আসছে, প্রথমেই বলে দিলাম। ছোটবেলায় কিরম ছিল? দুষ্টু? ছোটবেলায় আমি ফ্যাটকা দুমি ছিলাম, কেউ কিছু বললেই ভ্যা করে কাঁদতাম। কবে মানে মনে হলো যে না এইটা আমি পার্সি করবো অভিনয়টা? ছোটবেলায় আমার মা শেলি পাল নান্দিকারে অভিনয় করতেন, দিদিমা দীপালি চক্রবর্তী উনিও নান্দিকারে অভিনয় করতেন। বাড়িতে না সারাক্ষণ এই শো রিহার্সাল এইসব থেকে থেকে বড় হয়েছো তুমি, হ্যাঁ, মানে এটা কিছু অস্বাভাবিক আমার কাছে অভিনয় করাটা কোন একটা মানে নতুন কিছু করছি বলে মনে না, হতো না, না। না। কতদিন নান্দিকারের রিহার্সাল রুমে পাশের ঘরে আমি ঘুমিয়ে পড়েছি, মা নিয়ে গেছে, নান্দিকারের কাকুদের কাছেই থেকেছি, মানে আলাদা করে অভিনেত্রী হব এটা কোনোদিনও ভাবিনি, এটা আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতোই হয়েছে। চলে এসো। তোমায় খেলতে খেলতে যেটা বলতে হবে, ছিলাম নিজের খেয়ালে, চেটে গেল শেয়ালে। ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। বেস্ট অফ লাক। তোমার সময় শুরু হচ্ছে এখন। ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। খেলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে, চেটে দিল ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। একটু পরিপাটি করে ছিলাম নিজের খেয়ালে, চেটে দিল শেয়ালে। দেখো কি করেছো তুমি। আমি বেশি পারবো না, এইটা নামিয়ে দাও না, এটা দিয়ে এটা নামিয়ে দাও। অনেক টাইম চলে গেল তো। ঠিক আছে, নামিয়ে দাও, নামিয়ে দাও না। হ্যাঁ, ব্যাস। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তুমি খেলাটা কমপ্লিট করেছো 36 সেকেন্ডসে। ও বাবা, চলো, আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। দেখিনি ফার্স্ট রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 36 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। চৈতালি যে 3rd পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 34 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। রীতা যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 26 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। প্রিয়া আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। অপরাজিতা। এবার সকলে দেখো গিফট কি আছে ওদিকে। ওয়াটার ফিল্টার, রাইস কুকার, ট্যাব, কফি মেকার, কফি মাগের সেট, মাইক্রো ওভেন। অপরাজিতা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, কি নেবে বলো? মাইক্রোওয়েভ কফি মেকার। প্রিয়া বলো কি নেবে? ট্যাব। রীতা বলো কি নেবে? চৈতালি যেটা পছন্দ করবে সেটা বাদ দিয়ে যা থাকবে। না না না, তুমি না, একদম সত্যি সত্যি অনেস্টলি। না না, রীতা দিয়ে এরকম করো না, যা না। আচ্ছা, বড়রা কেউ এরকম বলে ছোটরা এরকম বলে আমি জানি না। বলো বলো বলো। এটা খুশি। আমি তাহলে ওয়াটার ফিল্টারটা নেব। তাহলে তুমি রাইস কুকারটা নেবে রীতা? বললাম তো যেটা পড়ে থাকবে। আর আমি যেটা ওয়াটার পড়ে ফিল্টারটা, থাকবে। থ্যাংক ইউ রীতা দি, এটা আমি বাবাকে গিফট করব। ও ভেরি গুড। এইবার সারপ্রাইজ বাস্কেটের খেলা অপরাজিতার জন্য। দেখো ওখানে দুটো বাস্কেট রাখা আছে, একটা ইয়েলো বাস্কেট, একটা রেড বাস্কেট। তোমায় যেটা করতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে অরিশের তরফ থেকে একটা ডিজিটাল ক্যামেরা আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন বাস্কেটে সেই ক্যামেরাটা আছে।
রাইট গেস করলে প্রোডাক্ট তোমার, আর রং গেস করলে একটা মজার শাস্তি পেতে হবে। কি মজার শাস্তি সেটা বলে দেবো পরে, আগে গেস তো করো। বলো কোন বাস্কেটে আছে অরিশের তরফ থেকে ডিজিটাল ক্যামেরা? রেড রেড। রেড রেড শিওর রেড? লাল। এগোচ্ছি কিন্তু আমি। মিষ্টি মিষ্টি দেখতে লাগছে, তুই লাল ফুল মাথায়। চলো, মানে হাতে তোমার ছবি কেন তুলবো মনে হলো সবাই তুমি লাল মিলে। শাড়ি পরে আছো বলে? হ্যাঁ হ্যাঁ, লাল শাড়ি লাল ফুল। আর লাল লাল শাড়ি আপা, আজকে আমরা সবাই চুমকিদির সাথে ছবি তুলবো ক্যামেরাটা থেকে। দেখা দেখো, যাক। জয় থাক। ওকে, শিওর তো রেড? যাচ্ছি, এগোচ্ছি। কি হলো কেসটা? ওটা নেই। তাহলে ওটাতেও নেই। আছে গো। যা, আমরা ছবি তুলবো ভাবলাম একসাথে। আর যে পাবে সে ছবি তুলে দেবে, কি করে? হ্যাঁ সেটাই। দুটো খুব ভালো অরিশের তরফ থেকে ডিজিটাল ক্যামেরা ইয়েলো বাস্কেটেই ছিল। যা কি শাস্তি গো? বাচ্চাদের মতো গলা করে একটা কবিতা পাঠিয়ে এখানটা এসো, আমার কাছে এসো। দুটো করবে না আপা, একদম দুটো না, ভুলে যাবে না। বলো। তাহলে ক্যামেরাটা দেবে বললে? হ্যাঁ? আমার যদি পছন্দ হয় তাহলে দেবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিয়ে দাদার মরমর থান, ঠাকুর দাদার বউ। হ্যাঁ আরেকটা, আরেকটা, আরেকটা। ঢঙি ঢং ঢঙিয়ে যায়, ঢঙি হালকা দুধু খায়, ঢঙির গলায় মাদুলি, ঢঙির মুটকি সাথে। এসো আমার সাথে এসো, তুমি দারুণ বলেছো। এসো। হ্যাঁ গীত সরবে না। আমার মন চাইছে এই ডিজিটাল ক্যামেরাটা দিয়ে। অরিশের তরফ থেকে এই ডিজিটাল ক্যামেরাটা তোমার। আমরা সবাই ছবি তুলে চুমকিদির সাথে। হ্যাঁ শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। দাও 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 জলে তোরা হঠাৎ করে জ্বালায় যে জল চল চল রে চল রে ওরে জল রে চল রে দম কল যত ইচ্ছা চাও না, দু চোখের জল কলে যত খুলে যাও না। ও গো রূপসী রম্বা উর্বশী কত যা খুশি কিছু করতে না। না 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 জলে পুড়ে যায় লেগেছে আগুন। আই তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে, দেখে সব শরীরের নানা প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ। জ্বলে পুড়ে যায় আগুন। দারুণ দারুণ। আজকে আমাদের স্পেশাল গেস্ট পীযূষ, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি দারুণ আছি। আমার বাড়ি কিরম লাগছে বলো? দারুণ, এটা অনেক সুন্দর সাজানো গোছানো, সুন্দর একটা বিশাল বড় বাড়ি। থ্যাংক ইউ এখানে আসার জন্য। আর দেখো কারা দাঁড়িয়ে আছে ওদিকে। ওই জন্যই তো ওই গানটা গাইলাম। এই রাউন্ডে থাকবে গানের কোয়েশ্চেন, রাইট অ্যান্সার দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের উপহার। আচ্ছা অপা, একটু আগে যে ছড়াটা শোনালে বাচ্চাদের গলা করে, এই গলাটা রপ্ত করলে কি করে? আসলে আমার বাবার খুব আদরের ছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, আর বাবাকে আমি বাবা বলতাম না, বাবাকে বলতাম আমি তাতু। তাতু? হ্যাঁ, আদর করে তাতু বলতাম বাবাকে। আর বাবার সঙ্গেই আমি এইভাবে কথা বলতাম। আচ্ছা, হ্যাঁ, এখন আর কি বাবা তো আমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গেছেন, তো এখন আমার শাশুড়ির সঙ্গে আমি সারাক্ষণ এইভাবেই কথা বলি। তাই? হ্যাঁ, আমি এরকম কি যখন বলো? ফোন করি বা মানে স্টুডিও থেকে যখন ফোন করি, সবাই ভাবে আমি কোনো বাচ্চার সঙ্গে হয়তো কথা বলছি, আসলে আমি কিন্তু আমার শাশুড়ির সাথেই কথা বলি এইভাবে। এইভাবে কথা বলো? বলো। গানের প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলবো, যে গানটা বলবো আর কি, হৃদয়, হৃদয় দিয়ে তোমার গান হয়েছে।
পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ও ভেরি গুড। বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে আগুন রঙের ফাগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। খুব ভালো, তাহলে 10 পয়েন্টস দিয়ে দিই। 100%। হ্যাঁ? 10 পয়েন্ট দিতেই হবে। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং আপার জন্য। রীতা, কোনো মজার অভিজ্ঞতা আছে পীযূষের সঙ্গে? মানে টেলিভিশনে তো আমরা কাজ টাজ করে বাড়ি চলে যাই, কিন্তু থিয়েটার, একটা থিয়েটারের জন্য একটা লং টার্ম একটা ওয়ার্কশপ হয়, প্রসেস হয়, সেটা ওর সঙ্গে আমরা স্টেজ শেয়ার করার অভিজ্ঞতা সৌভাগ্য হয়েছে। আচ্ছা, দিবারাত্রি কাব্য না, সৌভাগ্য তো বটেই। আমাদের ওখানে একটা ফ্লেক্স ব্যবহার করা হতো, আচ্ছা। ওই মাটিতে পাতা হতো, মানে আমরা সমুদ্রের ধারে দুজনে এসে বসেছি। ও বিউটিফুল। হ্যাঁ, হ্যাঁ। তো অরুণ মুখোপাধ্যায় আমাদের নির্দেশক ছিলেন। তো অরুণদা বলতেন যে এমনভাবে দুজনে বসতে হবে, কেননা ওই আমরা যাকে বলি Punchline। ইপি, হ্যাঁ, দুজনে দুজনের সঙ্গে কথা বলছি, আবার আর ওই আলোর রিফ্লেকশনটা সামনে মনে হবে বালি আর কি। আচ্ছা, তো আমাদের দুজনের একটা চোখাচোখি চলতো, মানে কে আগে বসবে সেই লাইনটা মেনটেন করে আরেকজন বসা, আচ্ছা। এবং অদ্ভুত। সেটা নিয়ে একটা অদ্ভুত হতো প্রতিদিন। এবং ওই সিনটা এত ভালো হতো দেবশ্রী, আলটিমেটলি ওটাই হোর্ডিং এবং পোস্টার লিফলেটে ছবি করতে বাধ্য হয়েছিল রিহার্সালের মধ্যে। অ্যাজ ইফ যা এক্সপ্রেশন আমার যা বেরোতো, সত্যি লোকে ফিল করতো সমুদ্রে ধারে গিয়ে। তাহলে এবার একটু গানে ফিরে যাই। হ্যাঁ, একটা গানের 2 লাইন করব, তাতে কোনো একটা দিনের কোনো একটা বিশেষ মুহূর্তকে ইঙ্গিত করা হবে, তুমি তার উপরে গানটা গাইবে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, আর এমনি মায়া বিরাট মিলে, কুজনে সুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা। বাহ, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। वो शाम कुछ अजीब थी। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং রীতার জন্য থ্যাংক ইউ। প্রিয়া, বলো কি কোয়েশ্চেন ওর জন্য? আমার গান শুনলে কেউ বলবে না। আমি একটু অন্তরাটা করছি, তুমি মুখটা একটু চলে যাবে। হ্যাঁ, कभी दुश्मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों में आगे कहाँ। जैसे ये पहेली हार, कभी हंसाए कभी तो हंसाए
कभी रुलाए जिंदगी। আমি গান করলে আমার চারপাশের লোকজন বলে প্লিজ কবিতা বলা বন্ধ কর। 10 পয়েন্টস দিয়ে দেবো। হ্যাঁ 100 প্লিজ যাও। খুব ভালো চলে এসো। জিন্দেগি জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট রিয়ার জন্য। থ্যাংক ইউ। এইবার চৈতালি বলো। প্রথম পীযূষের নাটক দেখেছিলাম জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, মানে তখন আমরা সবাই অনেক ছোট ছোট, তা আমার প্রথম থিয়েটার। আমি মুগ্ধ হয়ে গেছি। মানে আচ্ছা। কে এত ভালো অ্যাক্টিং করে, আমি ছোটবেলা থেকে খুব থিয়েটার দেখি বাড়িতে, নাটকের পরিবেশ বলে। তা আমি জ্যেষ্ঠ পুত্র দেখে না মানে পাগল পাগল হয়ে গেছিলাম। স্টেজে পীযূষ মানে অসাধারণ, ভাবা যায় না, একসঙ্গে বললাম। তা আমি দিবারাত্রির কাব্য দেখেছি, রীতা দি আমি পীযূষ দেখলাম তো, রিসেন্টলি একটা দেখলাম। খুব ভালো, মানে পীযূষ আমার বহুদিনের বন্ধু এবং আমার খুব প্রিয় অভিনেতা। আমি যে গানটা গাইবো ওই সেম সিচুয়েশনে তোমার একটা গান। আচ্ছা, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। আমি কিন্তু হিন্দি গান গাইবো। হ্যাঁ, গাও গাও। সিচুয়েশনটা সেম হলেই হলো। सारी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। सारी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। कच करके कच करके कच करके कच करके कहा जल्दी कच करके वच करके वच करके कभी वॉच किया रे, दिल दिल से मिला रे। सारी के फॉल सा कभी कैच किया रे, टच करके दिल से दिल अटैच किया रे। सारी के फॉल सा कभी मैच किया रे। ওকে পারলে কুড়ি দাও। এই গানটা আমি আরো বেশি গাইলাম পীযূষকে দেখে। প্লিজ ক্যাচ, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং চৈতালির জন্য। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, এই রিংটা আমাকে পীযূষ পরিয়ে দেবে সবার সামনে। খুব মজার রাউন্ড শেষ হলো। এবার দেখে নিই স্কোর। অপরাজিতা 20 পয়েন্টস, সঙ্গে কফি মেকার, কফি মাগের সেট, মাইক্রো ওভেন, ডিজিটাল ক্যামেরা, আংটি। রীতা 16 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, কানের দুল। প্রিয়া 18 পয়েন্টস, সঙ্গে ট্যাপ, প্যান্ডেন্ট। চৈতালি 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, আংটি। পীযূষ, খুব মজা করলাম, আনন্দ করলাম। থ্যাংক ইউ। বিদায়ের বেলায় আচ্ছা, আরেকটা গান শোনাতে হবে, ওকে। ঠিক আছে? ওয়ে 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 मेरे ज़ोहर ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान। तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान। मेरे ज़ोहर ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान। तुझ पे कुर्बान
शौकियां ये बातपन जो तुझ में है कहीं नहीं, ये शौकियां ये बातपन जो तुझ में है कहीं नहीं, दिलों का जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां, कुर्बान मेरी जान मेरी जान, कुर्बान मेरी जान मेरी जान, कुर्बान मेरी जान मेरी जान। দিদি নাম্বার 1-এ অংশগ্রহণ করতে গেলে ছবি বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায় অথবা যোগাযোগ করুন www.zbangla.com এ। সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, অডিশন ফর্ম ফিল আপ করুন, ছবি বায়োডাটা আপলোড করুন। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর রং আনসার দিলে -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার টিপে উত্তরটা দেবে। আর এবার বলার আগে যদি বাজার টিপে দাও তাহলে সেই প্রশ্নের জন্য সে উত্তর দিতে পারবে না, বাকি 3 জন উত্তরটা দেবে। আর প্রত্যেকটা প্রশ্নের রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গিফট। কি কি আছে আমি বলে দিই। হোম থিয়েটার, জুসার, ইন্ডাকশন ওভেন, গিজার, ননস্টিক কুকওয়্যার এবং ইডলি মেকার। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে। এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান, মানে 3টে ছবির সঙ্গে সেই ছবিটা যায় না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই ছবিটা কোন ছবি। চলো দেখে নি। রয়েছে রেডিওর ছবি, টিভির ছবি, গ্রামাফোনের ছবি, মিউজিক সিস্টেমের ছবি। কোন ছবিটা বেমানান? এবার বলো প্রিয়া। টিভি। কেন? বিকজ এগুলো সবকিছু রিলেটেড উইথ মিউজিক। আমরা শুনি আর এটা দেখি। ভেরি গুড, 20 পয়েন্টস। কি নেবে বলো? ইন্ডাকশন ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে থাকবে একটা সম্পর্কের কথা এবং গল্পের শেষে সম্পর্ক নিয়ে থাকবে একটা প্রশ্ন। তোমাদের বলতে হবে সম্পর্কটা কি। তোমার কাকু দুষ্টুমি করে লঙ্কা দিয়ে পিঠে বানিয়ে তার একমাত্র বোনকে দিল, ব্যস্ত থাকায় সেটা না খেতে পেরে তোমার কাকুর একমাত্র বোন সেটা তার মায়ের মুখে দিয়ে দিল। যার এখন জল দরকার সে তোমার কে? এবার বলো চৈতালি। আমার ঠাকুমা। বুঝিয়ে দাও। আমার কাকুর একমাত্র বোন আমার পিসি, তার মা মানে আমার ঠাকুমা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? গিজার নেই। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে কিছু ছবি বেরোবে, আবার ঢুকবে। যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে, মানে একটা ছবি থাকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই ছবিটা কোনটা, কোনটা ঢোকেনি। বক্স এলো ইস্ত্রি, ডিটারজেন্ট, বালতি, ওয়াশিং মেশিন, লন্ড্রি ব্যাগ। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো প্রিয়া। ডিটারজেন্ট। দেখে নি। ইস্ত্রি ঢুকলো, বালতি ঢুকলো, ওয়াশিং মেশিন ঢুকলো, লন্ড্রি ব্যাগ ঢুকলো, ডিটারজেন্ট ঢোকেনি। 20 পয়েন্টস। কি নেবে বলো? মিউজিক সিস্টেম। স্ক্রিনে একটা ছবি আসবে একটা জিনিসের, খুব ক্লোজ করে দেখানো হবে সেই জিনিসটা। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি। সবাই দেখে নিয়েছে তো ঠিক করে? এবার বলো অপরাজিতা। ছাঁকনি ধরনের কিছু, যা দিয়ে কোনো কিছু ছাঁকা হয়। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ননস্টিকের। ফিফথ কোয়েশ্চেন,
স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে গানটা কি। এবার বলো রীতা। 1 2 3 4 5 6 7 8 20 পয়েন্টস। থ্যাংক ইউ। কি নেবে বলো। এই রাউন্ডের শেষ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন যার উত্তর এই গল্পের মধ্যে লুকানো আছে, তোমাদের বলতে হবে উত্তরটা কি। টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে, টিভির উল্টো দিকে রাখা আয়নায় তুমি দেখলে একজন বাঁ হাতি বোলার এত জোরে বল করলো যে মাঝের উইকেট ছিটকে পড়লো উইকেট কিপারের কাছে। বোলার কোন হাতে বল করলো? এবার বলো প্রিয়া। ডান হাতে। কেন? আমরা মিররে সবসময় অপোজিট ইমেজ দেখতে পাই। 20 পয়েন্ট। তোমার জন্য কোথায় ইডলি মেকারই আছে। ইডলি মেকার। এই মুহূর্তে যারা ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছে, আজকের এপিসোডের কোয়েশ্চেন হলো আলমারিতে গরম কাপড়ের মধ্যে কি রাখলে পোকা হয় না? লেবুর খোসা, না শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে বলো? খুব দারুণ, ভীষণ দারুণ। এনজয় করেছো? দারুণ, ভীষণ ভাবে। অভিনয়ের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দিদি নাম্বার 1। খেলাটা এখানে যা হয়েছে একজনের একটু পয়েন্ট বেশি, তার নামই শুধু বলবো। আজকে দিদি নাম্বার 1 হয়েছে প্রিয়া। প্রিয়া পেয়েছে ট্যাব, পেন্ডেন্ট, ইন্ডাকশন ওভেন, হোম থিয়েটার, ইডলি মেকার। কিন্তু খেলা এখানে শেষ নয় প্রিয়া, তোমার জন্য আছে দারুণ চমক। আমরা এখন খেলবো যে রাউন্ডটা, তার নাম হচ্ছে মহালু। দেখো 5টা দারুণ গিফট আছে এখানে। রয়েছে ফ্রিজ, টিভি, শাড়ি, ট্রলি ব্যাগ, ওয়াশিং মেশিন। প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। তোমায় যেটা করতে হবে 3 মিনিটের মধ্যে যে 5টা প্রোডাক্ট দেখতে পাচ্ছ তার মধ্যে যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলতে পারো আর ওপারে রেখে আসতে পারো, একটা ইয়েলো রিবন আছে দেখো, ওই পারে তোমাকে প্রত্যেকটা প্রোডাক্ট সাকসেসফুলি খেলে নিয়ে যেতে হবে। আর 4টে তুমি যদি পেরে যাও তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার। আর যদি না পারো তাহলে একটাও পাচ্ছ না, উল্টে আমরা একটা গিফট ফেরত নিয়ে নেব। ঠিক আছে? সময় কিন্তু 3 মিনিট। ঠিক আছে। আর দুটো যে ভারী গিফট আছে যেমন ওয়াশিং মেশিন আর ফ্রিজ, তার জন্য তুমি তোমার বান্ধবীদের হেল্প নিতে পারো, একজন বান্ধবীকে। আপা? অবশ্যই। তাহলে চলে এসো। আপা, হ্যাঁ। চলে এসো। আর তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো তাহলে তুমি পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি এবং তার সঙ্গে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ীর একটি শাড়ি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। মহালুট রাউন্ড জিতে গেছে প্রিয়া, পেয়ে গেছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, ট্রলি ব্যাগ, শাড়ি, টিভি, আরো পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি। থ্যাংক ইউ।
আর প্রিয় গোপাল বিষয়ের শাড়িটা পেয়ে যাচ্ছ তুমি। ওটাও ম্যানিকুইন কিন্তু যা এবার সবাই চলে এসো। তোমাদের সকলের জন্য আছে এই পার্ল সেট এবং ট্রফি। চৈতির জন্য থ্যাংক ইউ, অপার জন্য পার্ল সেট এবং ট্রফি, আর রীতার জন্য পার্ল সেট আর ট্রফি। থ্যাংক ইউ। আর আজকে যে দিদি নাম্বার 1 তার জন্য আছে দিদি নাম্বার 1-এর একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার রয়েছে, বিনারের ট্রফি, আর রয়েছে অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাবা লরি আনা উচিত ছিল। আর 9/9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুশি? খুব খুব খুব। সবাই খুব ভালো থেকো। ভীষণ ভালো লাগলো খেলে। আর আমাদের দারুণ লেগেছে, ভীষণ এনজয় করেছি। আর দিদি নাম্বার 1-এর সঙ্গে থেকো। নিশ্চয়ই। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा। डिस्को में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा।